হ্যালো, আমি সুমাইয়া। আমি আজকে লাচ্ছা সেমাই দিয়ে একটা পুডিং রেসিপি নিয়ে আসছি। তো চলুন করা যাক। তো আমি প্রথমে কড়াইটা দিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম। তো লাচ্ছা সেমাইটা ঢেলে নিলাম। লাচ্ছা সেমাইটা একটু লাল লাল করে ভেজে নিলে কালারটা দেখতে সুন্দর হয়, ক্যারামেলের সাথে মিশে যায় ভালোভাবে। তো একটু ঘি, যাদের ঘরে ঘি আছে তো ঘি দিয়ে নাড়াচাড়া করলেই হবে। তো আমাদের ঘরে ঘি নেই, তো আমি সয়াবিন তেল দিয়েই নাড়াচাড়া করে নিলাম। হালকা চুলা আছে ডিমে দিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে দিলে তাহলে পুড়ে যাবে। আমি আগে কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। তো কেমন হবে আমি জানি না, তো ভিডিও শেষে দেখতে পারবেন আমার পুডিংটা কেমন হয়েছে। তো চলুন আমরা বানাতে থাকি আমাদের মতো করে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। তো এত খরচ হবে না। তো এখানে এই সেমাইটা লালচে হয়ে আসছে, তো সেমাইটা নামানোর পালা। চুলাটা আমি অফ করে দিলাম। সেমাইটা চুলা থেকে আমি সেমাইটা নামিয়ে এখানে বলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়েছি। তো দুইটা ডিমের সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে চিনির পরিমাণটা হচ্ছে নিজের মতো, যেমন সুগার খাওয়া পছন্দ আর কি। তো ওরকম ভাবে নিয়ে নিলাম। তো এখানে এটা হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব, যাতে কোনো বাবলস না থাকে, কোনো দানা দানা না থাকে, কোনো আঠালো জাতীয় যাতে না থাকে একদম। এখানে আবার কিছুটা লেবুর পানি আমি অ্যাড করলাম, যেহেতু আমাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই, তো আমি লেবুর পানিটা অ্যাড করেছি। তো এটা দিলে দেখা যাচ্ছে ডিমের গন্ধটা থাকে না। তো ডিম এখানে আমি একদম মানে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিলাম। তো দেখা যাচ্ছে না একদম পাতলা। এখানে কিছুটা দুধ অ্যাড করব আমি। তো আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম। দুধটা অ্যাড করার পরে আরো ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো যতটা পাতলা হলে ভালো, কারণ সেমাইটা দুধটাকে টানবে। তো এখানে আমি আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। তো এখানে আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি দেখছিলাম, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। আমি আগে থেকেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম, তো ক্যারামেলের ভিডিওটা আমি দেইনি। তো এখন আমি ক্যারামেলের উপর দিয়ে সেমাইটা দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে আঁকাবাঁকা যাতে না হয়। তো এখানে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে এটার উপর এখন আমি আমার যে বানানো ব্যাটার ওইটা ঢেলে দিব। তো সুন্দর করে বিছানো হয়ে গেছে। তো আমি দুধ ছাঁকনি দিয়ে যেটা ছেঁকে নেব, যাতে উপরের যে আবরণগুলো আছিল সেটা যাতে না থাকে। লেবুর রসের যে ছোকাটা ছিল সেটা, আমি কিছু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিলাম, এটা আপনার চয়েস। এখানে আমি একটা পুরনো কড়াই নিয়েছি, তার উপরে একটা জলকান্দা মেবি বলে সেটা দিয়ে সুন্দর করে বাটিটার মুখটা ঢেকে আমি বসায় দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। এটার উপর আরেকটা ঢাকনা বসবে আর কি, সুন্দর মতো বসায়, যেন বাঁকা না হয়। মিনিমাম আমার 20 মিনিটের মতো সময় লাগছে। এখন আমি এটা নামিয়ে ফ্রিজে নর্মাল রেখেছিলাম 2 ঘন্টার মতো, তারপর আমি নামিয়ে মাশাল্লাহ এত দেখতে এত সুন্দর হয়েছে বলার মতো। আমি ফার্স্ট টাইম বানিয়েছি লাচ্চা সেমাই পুডিং। আমার মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না এত সুন্দর যে হবে। আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সত্যি বলছি, খেতে এতটা যে দারুণ হবে আমার কল্পনার বাহির ছিল। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটাও সুন্দর হয়েছে, একদম জাস্ট লোভনীয়। তো আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ, বাই বাই।